আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। আলহামদুলিল্লাহ, আমার ব্রয়লার মুরগির যে আপডেট বিষয়গুলো একদমই ধরতেছি না, বিভিন্ন ব্যস্ততার কারণে এবং কিছু সমস্যার কারণে। আজকে ভাবলাম যে যেহেতু মাদ্রাসাটা আমার বন্ধই রয়েছে, কিছুটা সময় হাতের মধ্যে রয়েছে, এখন চিন্তা করলাম যে আপনাদেরকে বর্তমান অবস্থানটা দেখাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে কিন্তু বাচ্চাগুলো ওঠানোর পরে মোটামুটিভাবে আমাদের বাচ্চার বয়স হয়ে গেছে 16 দিন। এই 16 দিনে কতটুকু ওজন হয়েছে সব বিস্তারিত ইনশাল্লাহ দেখাবো এখনই ইনশাল্লাহ আপনাদের সম্মুখেই। আমি আলাদা ভয়েস দিই নাই, সরাসরি ভয়েস দিয়ে ইনশাল্লাহ ভিডিওটি তৈরি করতেছি। আপনারা ইনশাল্লাহ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমার মিটারটা রয়েছে, মিটারটা নিলাম। 16 দিনে কতটুকু ওজন হয়েছে এই বিষয়টা আপনাদেরকে ইনশাল্লাহ তুলে ধরবো। আর আপনাদেরকে সবসময় কিন্তু আমি উদ্যোক্তা হতে বলতেছি। আর গত যে ব্যাচে আমার মুরগিগুলো ছিল, শেষ আপডেটগুলো কিন্তু আমি একদমই দিই নাই, কারণ কিছু আছে যার কারণে দিই নাই। এটা ইনশাল্লাহ পরে বলবো, আপনাদেরকে দেখাই কী অবস্থাটা। যে কোনো একটা মুরগি আমি ধরে নেই। এই বাচ্চাটা ধরলাম, খেয়াল করেন। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এখানে 680 গ্রামের মতো আর কি ওজন হয়ে গেছে, অর্থাৎ আধা কেজির চাইতেও। আরে কি লাভটা দিচ্ছে! এই হলো অবস্থা মোটামুটিভাবে। আলহামদুলিল্লাহ, এই প্রথম কিন্তু 15 দিন ওরকম বড় হয় না, পরবর্তীতে আস্তে আস্তে মুরগিগুলো বড় হইতে থাকে, আর বাকি 15 দিনে কিন্তু উপযুক্ত ওজন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যারা উদ্যোক্তা হতে চান, এই ব্যবসার মধ্যে কিন্তু লাভ লস দুটাই মিলেই ব্রয়লার মুরগির ব্যবসাটা রয়েছে। আপনি যত পরিচর্যা করবেন, যত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আমি যে কয়েক ব্যাচে যতটুকু আমি শিখলাম, এই জিনিসটা সবচেয়ে বেশি শিখলাম। ওষুধের চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তার তদবির করা, খেজমত করা। যত বেশি খেজমত আপনি করবেন, তত সুন্দর হবে আপনার বাচ্চাগুলো। আর খেজমতটা যদি কমিয়ে দেন, অথবা লাস্টের সময় যে বিষয়টা হয় যে আজকে তো নিয়ে যাবে, কালকে তো নিয়ে যাবে, এই চিন্তা করে আমরা কিন্তু শেষ দিকের যে যত্নটা সেটা কিন্তু একদমই ছেড়ে দিই। আর ছেড়ে দেওয়ার কারণেই যে প্রবলেমটা হয়, ওই সময় আক্রমণ করে এবং মুরগিগুলো অনেক মারা যায়, আর লসের সম্মুখীন কিন্তু আমাদের হইতে হয়। আর এটার কারণেই অনেকটা লসের সম্মুখীন গত বেসে হয়ে গেছিলাম, যার কারণে আপনাদের কাছে বিষয়টা তুলে ধরতেছি না, কারণ লসের কথা তো আর কেউ বলতে চায় না। আর লাভ লস দুটা মিলিয়েই কিন্তু এই ব্যবসাটা যারাই করবেন ধৈর্য সহকারে কিন্তু করতে হবে। সবসময় যে লাভ হবে এরকম না। যারা বাড়িতে থাকেন, সময় রয়েছে, তারা কিন্তু এই কাজটা করতে পারেন ইনশাল্লাহ। আশা করতেছি এবারের যে বেচের মুরগিগুলা, প্রত্যেকটা মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। দেখেন, সুস্থ আলহামদুলিল্লাহ। আসলে সুস্থ অসুস্থ এটা বুঝবেন কীভাবে? মুরগির দিকে তাকালে, মুরগির পিছনের দিকে তাকালে কিন্তু বোঝা যাবে যে পেটের মধ্যে সমস্যা আছে কিনা, অথবা জিমাইতেছে কিনা। এগুলো খুব খেয়াল করলে ইনশাল্লাহ এই বিষয়গুলো একদম সুস্পষ্টভাবে আপনার চোখের মধ্যে পড়বে, যেটা আমি এখন শিখতেছি। মোটামুটি একটা ধারণা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে সবাই দোয়া করবেন আমার এই ব্যবসার জন্য। আপনাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল, যারা আমাকে সাপোর্ট করেন এবং আমার ভিডিওগুলো, রিলস হাদিসগুলো আপনারা শুনেন। আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা আদায় করছি এবং আপনাদের শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।